যে নীতিমালায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো গেজেট করেছিল, সেই নীতিমালার মধ্যে থেকেও শুধু জামাত বিএনপির দোহাই দিয়ে আমাদেরকে উপজেলায় থেকে আমাদের ফাইলগুলো ছুঁড়ে মেরেছে। আমাদের একটাই দৌড় ছিল, তখন আমরা জামাত বিএনপি করি। এই রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমরা 2013 সালে 26,193টা জাতীয়করণকৃত বিদ্যালয় থেকে আমরা ওই জায়গা থেকে ওই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারিনি, শুধু এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এরপর আমরা 2013 সালের পর এই জাতীয় প্রেস ক্লাবে দফায় দফায় আন্দোলন এবং মানববন্ধন সহ নানান কর্মসূচি করেছিলাম। কিন্তু ফ্যাসিস্ট সরকার 2018 সালে এই জাতীয় প্রেস ক্লাবে দুইজন সচিব এসে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের বিদ্যালয়গুলো 2 মাসে জাতীয়করণ করে দিবেন। কিন্তু 2 মাস থেকে আজকে প্রায় 12টি বছর অতিবাহিত হওয়ার পরও আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ করে দেয় নাই। তারপর এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা যখন এই জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করেছি, অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 3 দিনের আন্দোলনে আমাদের জমিদার অভিমুখে যখন আমরা লং মার্চ করি, তখন তৎকালীন সেই স্বৈর শাসক যিনি ছিলেন তার নিয়োগপ্রাপ্ত সচিবরা আমাদেরকে আবারও সেই প্রতিহিংসা স্বীকার করে রেখেছেন। বর্তমান সরকার এসেছেন, আমাদেরকে দেখেছেন এবং আমরা ধন্যবাদ জানাই এই বর্তমান সরকারকে। কারণ আমরা মাত্র 3 দিনের আন্দোলনের মধ্য দিয়ে আমরা জমিদার অভিমুখে যাত্রাকালে প্রধান উপদেষ্টা এপিএস স্যার সাব্বির রহমান আমাদের সাথে কথা বলেছেন এবং 7 কর্মদিবসের মধ্যে আমাদের জাতীয়করণ সংক্রান্ত একটা চিঠি ইস্যু করেছেন। আমরা এই সরকারের প্রতি আসলে কৃতজ্ঞ। তার পরিপ্রেক্ষিতে আমরা মন্ত্রণালয়ে যখন আবার যোগাযোগ করি, মন্ত্রণালয় বলেছেন যে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলছে। আসলে কোন বিধিতে ব্যবস্থা নিব এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে ভালোভাবে স্পষ্ট করেনি, যার ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে আবার আন্দোলন করি এবং আবারও সাব্বির রহমান স্যার আমাদেরকে সাক্ষাৎ দিয়েছেন এবং বলেছেন আমি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের সাথে কথা বলে আপনাদের একটা ব্যবস্থা আমি করে দেব। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত 28/2 এই 2025 সালে আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কমিটি করা একটা কনসালটেশন কমিটি আমাদের অনধিক 5000 বিদ্যালয়ে সুপারিশ করেছেন। তারা 12টি উপজেলায় তদারকি করে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো 11টি উপজেলায় তদারকি করে তারা সেই আনুপাতিক হারে 5000 বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করেছেন। এই জন্য এই বর্তমান সরকারের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সেই কনসালটেশন কমিটি বাক্যে আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ বেসরকারি যত শিক্ষক আছে তাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এখন যেহেতু আমাদের বিদ্যালয়গুলো মাননীয় প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বলেছেন আমাদের সুপারিশটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়ে দিয়েছেন, যেহেতু আমাদের সুপারিশটা মাননীয় প্রধান উপদেষ্টার টেবিলে আছেন, আমরা এখন আজকে থেকে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের একটাই দাবি যে বর্তমান সরকার যেহেতু শিক্ষা বান্ধব সরকার, বর্তমান সরকার যেহেতু বৈষম্য নিরসনের সরকার, তাই বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন সেই সুপারিশটা অতি দ্রুত বাস্তবায়নের তাগিদে অতি দ্রুত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটা অনুমতি দিয়ে আমাদের জাতীয়করণের একটা দিক নির্দেশামূলক চিঠি ইস্যু করবেন বলে আমরা আজকে এই প্রেস ক্লাবের সামনে আবারও জড়ো হয়েছি। আমরা আমাদের দাবি যদি দ্রুত বাস্তবায়ন হয় তা আজকে বাস্তবায়ন হলেই আমরা আজকেই চলে যাব। কারণ আমরা 1.5 যুগ ধরে এই বৈষম্য, আমাদের পরিবার, আমাদের সন্তানেরা তাদের কাছে আমাদের নিজের পরিচয় দিতে এখন লজ্জা হয়। আমার বয়স এখন দেখেন 47 বছর, অথচ আমার পরিবারের বোঝা, আমাদের পরিবারের কাছে, আমার বাবা মার কাছে আমার কোনো মূল্য নেই। কারণ আমি 1.5 যুগ পর্যন্ত বেতন পাই না। আমার পরিবারের রক্ষণাবেক্ষণ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই বৃদ্ধ বয়সে অনেকে শিক্ষক কিন্তু মারা গেছে এবং অনেকে কিন্তু এখন কিন্তু চাকরির বয়স 1 বছর কিংবা 2 বছর আছেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তিনি অবশ্যই আমাদের মনের দুঃখের কথা বুঝবেন এবং আমাদের বিদ্যালয়গুলো অতি দ্রুত সেই সুপারিশের অনুমতি দিয়ে আমাদের এই শিক্ষকদেরকে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ সকল।